শত্রু কিংবা মিত্র, সব দেশের খনিজ সম্পদেই কৌশলী নজর রেখে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার সবশেষ দৃষ্টি ভেনেজুয়েলার তেল সম্পদে। বিশেষজ্ঞদের অনেকে মনে করেন, ট্রাম্পের অন্যতম লক্ষ্য বিশ্বের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের দখল ও নিয়ন্ত্রণ করা। তার এই কৌশলের জাতাকলে পড়ছে দুর্বলরা। অন্যদিকে চীন, রাশিয়ার মতো শক্তিশালী দেশের উল্টো ধাক্কাও খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। বাণিজ্য যুদ্ধ আর নিষেধাজ্ঞার অস্ত্রে যেন একাই চাল দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকেই বলেন, আসলে তার দৃষ্টি দেশের সীমানায় নয়, বিভিন্ন দেশের মাটির নিচে। যেখানে তেল, গ্যাস, সোনা কিংবা বিরল খনিজ লুকিয়ে আছে, সেখানেই ঘুরে বেড়ায় ট্রাম্পের কৌশলগত নজর। রাশিয়ার সঙ্গে যুদ্ধের সুযোগে ইউক্রেনের বিরল খনিজে ভাগ বসিয়েছেন চতুর ট্রাম্প। প্রথমে রাজি না হলেও চাপের মুখে শেষ পর্যন্ত চুক্তিতে বাধ্য হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিশ্বের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিশাল অংশ চীনের নিয়ন্ত্রণে, সেদিকেও ট্রাম্পের নজর তীক্ষ্ণ। বাণিজ্য যুদ্ধ, শুল্ক আরোপ ও প্রযুক্তি নিষেধাজ্ঞার পথে হাঁটেন তিনি। অনেকে বলেন, এর পেছনেও ছিল চীনের খনিজ সম্পদের নিয়ন্ত্রণ ভেঙে দেয়া। রাশিয়ার জ্বালানি ও খনিজ রপ্তানি সীমিত করতেও উঠে পড়ে লাগেন ট্রাম্প। এখন তার নজর ভেনেজুয়েলায়। তেলের এই সাম্রাজ্যে চীন ও রাশিয়ার প্রভাব ভেঙে দিতে চান তিনি। তাই নিকোলা মাদুরোর সরকার উৎখাতে মরিয়া ট্রাম্প। তারা যা চায় তা হলো আমাদের সম্পদ। তারা আসলে ভেনেজুয়েলা দখল করতে চায়। তবে আমাদের জাতীয় সম্পদ লুণ্ঠনে ট্রাম্পের নীতির সাথে আমরা একমত নই। মিত্র হয়েও ইউরোপও যেন ট্রাম্পের শত্রু। শুল্কের চাপ, ন্যাটোর খরচ নিয়ে হুঁশিয়ারি, সব মিলিয়ে ইউরোপকে তিনি রাখতে চান কৌশলগত চাপে। বিশ্লেষকদের মতে, সম্পদে ভাগ বসানোই ট্রাম্পের আসল উদ্দেশ্য। আফরিন মৌ, নিউজ 24।